এখানে দেখুন মানে হ্যান্ডমেড হ্যান্ড স্টিচ জিনিসে ভর্তি। আর মাটির তৈরি এই তুলসী মন্দিরটাও খুব সুন্দর ছিল। আর উনুনটা দেখুন কি অসাধারণ না? আর হাতের তৈরি এই আসনগুলো আজকাল তো আর দেখতেই পাওয়া যায় না, সবাই তো টেবিল চেয়ারেই খেতে অভ্যস্ত। বাট এই হাতের তৈরি জিনিসগুলো পুরানো দিনের কথা মনে করিয়ে দেয়, যখন টেবিল চেয়ারে খেতে মানুষ বেশি অভ্যস্ত ছিল না। মাটিতে বসেই সবাই মিলে হাতের তৈরি আসন পেতে ভাত খাওয়া হতো খুব আনন্দের সাথে। আর এখানে দেখুন এই যে গাছ লাগাও বলে জিনিসটা খুব সুন্দর। এখানে বলেছে স্ক্যান টু ওয়াচ। পেন্সিলের সিসটাকে কি সুন্দর করে ডিজাইন করেছে। তো এই শিল্পটা আমার অসাধারণ লেগেছে। আর সামনে থেকে জিনিসগুলো দেখতে অসাধারণই লাগছিল। আর এখানে দেখো সবার মাঝে গপুও চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। এখানে একটা গ্রামের বাড়ি, পালকি, গরুর গাড়ি, খুব সুন্দর লাগছিল আমার জিনিসটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর মনে হচ্ছে এটা ক্লের তৈরি একটা সরস্বতী ঠাকুর। এখানে ছোট ছোট কাগজকে জুড়িয়ে কি সুন্দর একটা কুকুরের আকার দেওয়া হয়েছে, যেটা খুব সুন্দর লাগছিল। আর বর্ধমানের কার্জন গেটকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেটাও আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা সৃষ্টি অসাধারণ হয়েছে, কোনোটা ছোট কোনোটা বড় কিচ্ছু না, সবই সুন্দর। আর দেখুন এখানে বটল আর্টগুলো কি অসাধারণ হয়েছে না? ফেব্রিক দিয়ে ডিজাইন করেছে, দেখুন মনে হচ্ছে ক্লে দিয়েও কিছু কাজ করেছে। আর এখানে একটা হাতে তৈরি দোতলা বাড়ি বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। ব্যালকনি করেছে, ছাদের উপরে তিনতলাটাও খুব সুন্দর বানিয়ে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।